দর্শক, হাম পরিস্থিতির খবর জানাতে পটুয়াখালী এবং নাটোর থেকে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শুরুতেই যাব পটুয়াখালীতে। আমাদের সঙ্গে যুক্ত আছেন MK রানা। রানা, সেখানকার হাম পরিস্থিতির খবর জানাবেন। হ্যাঁ, কারণ আপনাকে জানিয়ে রাখি, পটুয়াখালীতে যেন কোনোভাবেই কমছে না হাম উপসর্গ রোগীর সংক্রমণের সংখ্যা। ফলে কিন্তু প্রতিদিনই কিন্তু একাধিক রোগী কিন্তু বিভিন্ন জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আমি যদি স্বাস্থ্য বিভাগের একটু তথ্য আপনাকে জানিয়ে রাখি, যে গত 24 ঘন্টায় কিন্তু 41 জন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরই মধ্যে কিন্তু পটুয়াখালীর যে সদর হাসপাতাল রয়েছে, সেখানে কিন্তু আসলে 27 জন রোগী কিন্তু এখানে ভর্তি রয়েছেন। ফলে কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। এই পর্যন্ত যদি আপনাকে বলি যে এ পর্যন্ত পটুয়াখালীতে প্রায় 1500 রোগী কিন্তু হামে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালগুলিতে ভর্তি রয়েছেন। সব থেকে বেশি ভর্তি রয়েছে পটুয়াখালী যে 250 শয্যার যে জেনারেল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে। কারণ এই হাসপাতালে 60 বেডের যে হাম আইসোলেশন যে ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডের বিপরীত 60 বেডের বিপরীতে কিন্তু প্রায় 198 জন রোগী বর্তমানে ভর্তি রয়েছেন। ফলে মেঝে, বারান্দা, করিডোরে কিন্তু এমন কোনো জায়গা নেই যেখানে বিছানা পেতে কিন্তু তারা চিকিৎসা নিতে হচ্ছে না। এছাড়া কথা বলছিলাম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে, তারা বলছিলেন যে এত সংখ্যক রোগীর আসার কারণে তারা কিন্তু তাদের পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে ব্যর্থ হয়েছেন, কারণ নার্স এবং ডাক্তারের সংকট রয়েছে তাদের। এছাড়া কথা বলেছিলাম যে রোগীর স্বজনদের সঙ্গে, রোগীর স্বজনরা বলছিলেন যে মেডিকেল কলেজ হলেও এটা বাস্তবে চলছে 250 শয্যার জেনারেল হাসপাতালের কার্যক্রমের উপর। ফলে কিন্তু তাদের যে সেবা, কাঙ্ক্ষিত সেবা, সেটি থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এছাড়া জেলা স্বাস্থ্য বিভাগের মৃত্যুর যে সংবাদটি রয়েছে সেটি কিন্তু পাওয়া যাচ্ছে না, কারণ জেলা স্বাস্থ্য বিভাগ বলছে যে অতিরিক্ত যারা অসুস্থ হয়ে পড়ছেন তারা কিন্তু বরিশাল কিংবা ঢাকায় তাদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। ফলে সেখানেই তাদের মৃত্যু হওয়ার কারণে জেলা স্বাস্থ্য বিভাগের হাতে মৃত্যুর কোনো সংবাদ আমরা কিন্তু পাচ্ছি না। এছাড়া পটুয়াখালীর যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, সেগুলো কিন্তু বর্তমানে কিন্তু কলাপাড়া, গলাচিপা কিংবা বাউফলেও কিন্তু আসলে এই হামের সংক্রমণ কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে সাধারণ মানুষের মনে এক ধরনের উদ্বেগ কিন্তু রয়েছে। এছাড়া পটুয়াখালীর যে 60 বেডের যে হাম আইসোলেশন ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডে 178 জন রোগী ভর্তি থাকায় কিন্তু তাদের যে ঘন ঘন মানুষের একই বেডে 3 থেকে 4 জন শিশুকে দেওয়ার ফলে কিন্তু এই সংক্রমণ কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে। এরকম বলছিলেন হাসপাতালে যে ভর্তি হওয়া শিশুদের স্বজনরা। এছাড়া কিন্তু 15 জন প্রাপ্তবয়স্ক রোগী রয়েছেন। রানা, আপনাকে ধন্যবাদ। আমরা যাব এই মুহূর্তে নাটোরে। আমাদের সঙ্গে যুক্ত আছেন দেবাশিস কুমার সরকার। দেবাশিস, রানা যেমনটি জানাচ্ছিলেন যে সেখানে আসলে এখনো হামুর প্রাদুর্ভাব কমেনি এবং শয্যা সংকটে রয়েছে। আমরা জানতে চাই নাটোরের পরিস্থিতিটা কেমন। কণা, ঘটনা ঘটছে যে আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে হাম আসলে উন্নতির দিকে, কিন্তু আসলে হাম উন্নতির দিকে হয়নি। কারণ হাম যে অবস্থা সেটা হচ্ছে যে বাড়ছেই। গত 20 তারিখে যখন আমরা হামের খবর জানাচ্ছিলাম নাটোর থেকে, তখন সেটা থেকে খবর ছিল যে এখানে যে হাম আক্রান্ত যে রোগীর সংখ্যা ছিল সেটা হচ্ছে 341 জন, কিন্তু এই গত 2 দিনে নতুন রোগী ভর্তি হয়েছে আরো 16 জন, 357 জন রোগী এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া হাম যে মারা গেছে, জামালপুরে যেমন জানছিলাম আমরা, ওখানে যে অন্যত্র আসলে মারা যাওয়ার কারণে, বড় হাসপাতালে মারা যাওয়ার কারণে সঠিক চিত্র উঠে আসছে না, সে ঘটনা কিন্তু নাটোরে যখন হামে সিরিয়াস হয়ে যাচ্ছে, রোগীর অবস্থা সংকটাপন্ন হচ্ছে, তখন রাজশাহীতে স্থানান্তরিত করা হচ্ছে। রাজশাহী হাসপাতালে যাওয়ার পরে সেখান থেকে মারা যাচ্ছে। সেই রকম 3 জন শিশু মারা গেছে নাটোরে, আমরা খবর পেয়েছি। এছাড়া হাসপাতালের যে চিত্র, প্রত্যেকটা হাসপাতালের মতো একই অবস্থা। আইসোলেশনে কিন্তু চিকিৎসা নেওয়া সম্ভব হচ্ছে না, বিভিন্ন মেঝেতে থাকছে তারা, এবং চিকিৎসকরা বারবারই বলছেন যে ভিটামিন A ক্যাপসুল এবং বাড়িতে আইসোলেশনের জন্য। কণা। দেবাশিস, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মীরা পটুয়াখালী, নাটোর এবং পটুয়াখালী থেকে যুক্ত হয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সেখানে হাম সংক্রমণের সবশেষ খবর। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো।